ঠিক আছে, আমরা আজকে গতি অধ্যায়টি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে সমাধান করে ফেলবো। ঠিক আছে, তার আগে বলে রাখি আমরা টপিক অনুসারে পড়বো। টপিক এখন যদি পড়তে থাকি যদি কিছু না বুঝি তাহলে হবে না। আমরা পড়বো কিন্তু টপিক অনুসারে। আমরা যে টপিকটা শেষ করবো এটা মানে কি টিক চিহ্ন দিয়ে আমরা এটা ক্লিয়ার করে ফেলবো সম্পূর্ণভাবে। তাহলে আমরা কি অধ্যায় পড়বো? যে গতি। বিষয়ের নাম কি? বিষয়ের নাম হচ্ছে ফিজিক্স। কি অধ্যায়? গতি অধ্যায়। গতি অধ্যায়। আজকে কয় তারিখ? আজকে তারিখটা বলি। আমাদের টপিকের নাম কি? আমাদের টপিকের নাম হচ্ছে টপিক 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 হচ্ছে কি 1 নাম্বার, মানে 7টা টপিকের মাধ্যমে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলবো এটা। আর এখন ধরার দরকার নেই, এটা একেবারে পরীক্ষার রিভিশনের সময় ধরবে। ঠিক আছে, স্থিতি, গতি, 2, বিভিন্ন প্রকার গতি, 3, স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি। আর দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ। আর গতি ও বেগ। গতি ও বেগ। 6, ত্বরণ। 7, গতির সমীকরণ। গতির সমীকরণ। এই 7টা টপিকের মাধ্যমে আমরা সবকিছু একেবারে পানি পানি করে ফেলবো। যাতে আমরা মজা করে শিখবো। আমাদের এই মাথায় এটা প্রেশার কুকার না, মজা করে শিখবো। ঠিক আছে, আমরা গতি অধ্যায়টি শিখতেছি। তো আমাদের প্রথম টপিক হচ্ছে কি স্থিতি গতি। স্থিতি ও হবে স্থিতি ও গতি। তাহলে আমাদের প্রথমে স্থিতি কি জানতে হবে। স্থিতি বিস্তারিত মানে কি স্থিতি সম্পর্কে বেশি জানা করতে হবে। স্থিতি মানে এক কথা মনে রাখবে কি এই স্থিতি স্থিতি মানে মনে রাখবে কি স্থির। ঠিক আছে, তো স্থিতি মানে হচ্ছে স্থির। স্থির কেন বললাম? স্থির বলার কারণ হচ্ছে মানে স্থিতি কি, স্থিতি যদি আমরা বলতে হয় তাহলে বলবো কি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে তাকে আমরা স্থির বলি। মানে কোনো একটি বস্তু আছে, হ্যাঁ, তো অবস্থানে পরিবর্তন হচ্ছে। মনে করি এটা একটা বস্তু, ওর কোথা থেকে বল প্রয়োগ হতেছে না, তাহলে এটা স্থির। এইটা স্থির। ঠিক আছে, এই স্থির বস্তুকে আমরা কি বলতে পারি? স্থিতি। মানে সময়ের সাথে এই সাথে সময়ের সাথে
কোনো বস্তুর হ্যাঁ, অবস্থানে পরিবর্তন না হলে, এই অবস্থানে যদি পরিবর্তন না হয়, যদি এটা যদি না যায়, হ্যাঁ, অবস্থানে পরিবর্তন না হলে তাকে আমরা স্থিতি বলতে পারি। আর স্থিতি জড়তা তো শুনেই থাকবে তোমরা। স্থিতি জড়তা মানে এটাই, মানে যে বস্তুর উপর বল প্রয়োগ না করলে ওই বস্তুর স্থির থাকার যে ক্ষমতা, যে প্রক্রিয়া, এইটাই হচ্ছে আমাদের স্থিতি জড়তা। মানে যে জড়তাটি আমাদের স্থির রাখে, এই স্থির রাখে। তো আমরা এক কথা মনে রাখবো স্থির। কিন্তু আমরা বর্ণনা কি লিখতে পারি? সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে, কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে তাকে আমরা বলতে পারি স্থিতি। ঠিক আছে, তাহলে আমাদের স্থিতি সম্পর্কে বেসিক ধারণা পাওয়া গেল। ঠিক আছে, এবার আমাদের স্থিতিটা শেষ। এবার আমরা যদি গতিও সেম। গতি মানে কি? গতি মানে কি? মানে যেটা স্থির নয়, এক কথায় স্থির না, এই গতি। গতি, গতি জড়তা। ঠিক আছে, গতি জড়তা যেটা স্থির না। এই তো আবার এটার মতো বলতে পারি, হ্যাঁ, সময়ের সাথে, এই সময়ের সাথে, হ্যাঁ, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে, এই কোনো বস্তুর অবস্থানে যদি পরিবর্তন হয়, এখান থেকে যদি বল প্রয়োগ করে যদি এখানে আনে, অবস্থানের পরিবর্তন এখানে, এখান থেকে এখানে আসছে, হ্যাঁ, অবস্থানের পরিবর্তন হয়, তাকে বলা হয় যে আমাদের গতি জড়তা। তাকে আমরা কি বলি? গতি জড়তা। এবার এটাকে আমরা মনে রাখবো কি? স্থির না, স্থির নয়, স্থির নয়, ও চলতেই থাকবে, স্থির নয়। ও এক এক জায়গা থেকে আসলে, এক জায়গা থেকে যদি বল প্রয়োগ করে তাহলে আরেক জায়গায় আসবে। এটাই হচ্ছে আমাদের গতি। আমাদের সময়ের সাথে এটা বলতে হবে, কারণ সময় তো কখনো থামে না কারোর জন্য, এই জন্য সময়টা বলতেই হবে। এখানের মধ্যে দেখো সময় বলছি, সময়ের সাথে সাথে কোনো বস্তুর, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। এটা হচ্ছে কি? সময়ের সাথে সাথে কোনো বস্তুর এক স্থান থেকে অন্য স্থানে অবস্থানের পরিবর্তন না হলে তাকে আমরা বলতে পারবো যে কি? স্থিতি জড়তা। এটা হ্যাঁ, ভালো করে বুঝে গেছে। তাহলে এটা আমরা কিরকম লিখবো? হ্যাঁ, এটা লিখবো যে আমরা সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে কোনো বস্তু অবস্থানে পরিবর্তন হলে, এটার উল্টা, কোনো বস্তু অবস্থানে পরিবর্তন হলে, পরিবর্তন হলে তখন তাকে আমরা এটা বলতে পারি, পরিবর্তন হলে তখন তাকে আমরা গতি বলতে পারি। এবার আমাদের গতিও ক্লিয়ার, আমাদের স্থিতিও শেষ, গতিও শেষ। তার মানে আমাদের 1 নাম্বার শেষ। আমাদের 1 নাম্বার কমপ্লিট। আমাদের 1 নাম্বার, 1 নাম্বার শেষ। এবার আমরা
আমরা বিভিন্ন প্রকার গতি নিই, ঠিক আছে। আমরা এখন কি শিখবো, আমরা এখন বিভিন্ন প্রকারের গতি শিখব, ঠিক আছে। বিভিন্ন প্রকারের গতির মধ্যে কয়েকটা টপিক আছে, এই বিভিন্ন প্রকার, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন প্রকার গতি, বিভিন্ন প্রকার গতি, বিভিন্ন প্রকার গতির মধ্যে কি আছে, এক নাম্বারের মধ্যে আছে আমাদের সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। দুই নাম্বারের মধ্যে কি আছে, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। তিন নাম্বারে কি আছে, ত্বরণ গতি, ত্বরণ গতি। চার নাম্বারে কি আছে, পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। পাঁচ নাম্বারে সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি, ঠিক আছে। এই পাঁচ প্রকার গতি সম্পর্কে আমরা এখন পুরো ডিটেলসে পানি পানি করে ফেলবো, পুরো জলে পরিণত করবো, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমাদের কি সরল রৈখিক গতি, একটু ক্লিয়ার করে রাখি। এক নাম্বার কি, সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কি সরল রেখার মধ্যে গতিটি আছে। তো সরল রৈখিক গতিটা আসলে কি, সরল রৈখিক গতিটা হচ্ছে কোনো বস্তু, হ্যাঁ, এই একটা সরল রেখা, কোনো বস্তু সরল রেখা বরাবর চলতে থাকে, এটাই হচ্ছে আমাদের সরল রৈখিক। ডাইরেক্ট সোজা সরল রেখা, সোজা একটু কত যখন দেখবেন আমার এই একটু সোজা সরল রেখা বরাবর চলতে থাকলে এটাই হবে আমাদের সরল রৈখিক গতি। এটা এদিক ওদিক দেখা যাবে না, ডাইরেক্ট পুরো সরল রেখা, পুরো সরল রেখা। কোনো বস্তু আমরা বর্ণনা মিথ্যে লিখতে পারি, কোনো বস্তু যদি সরল রেখা বরাবর চলতে থাকে তখন তাকে আমাদের সরল রৈখিক গতি বলে, ঠিক আছে। কোনো বস্তু যদি সরল রেখা বরাবর চলতে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের সরল রেখাতে পুরোটা পানি পানি হয়ে যাচ্ছে, যদি আমরা এই একটা বস্তু আঁকবো, একটা সরল রেখা আঁকবো, যে বস্তু সরল রেখা বরাবর চলতে থাকে সেটাই হচ্ছে আমাদের সরল রৈখিক। আমার নিজের মতো করতে পারবো, মানে সরল রেখা যে বস্তু চলতে থাকে এটা হচ্ছে সরল রৈখিক, নিজের মতো করে। তাহলে এবার এটা শেষ, আমাদের সরল রৈখিক গতি ক্লিয়ার, শেষ, শেষ। এবার দুই নাম্বারে আসে, দুই নাম্বারে কি বলছে, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলতে এটা সরল রৈখিক থেকে আরো সহজ। কিভাবে সহজ, এই তো এখন এটা দেখো, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, ঠিক আছে। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি শুনে বোঝা যাচ্ছে এটা ঘুরে, এই তো এটা ঘুরে, কিন্তু
কিভাবে করে? এই তো সেটাই হচ্ছে মজার ব্যাপার। কোনো নির্দিষ্ট বিন্দুকে ভালো করে লক্ষ্য করো, কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এই কেন্দ্র করে, হ্যাঁ, কেন্দ্র করে বন্ধুকে, কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, সময়ের সাথে সাথে, এই সময়ের সাথে সাথে, এটা হচ্ছে সময়ের সাথে সাথে একই দিকে ঘুরতে থাকে, সেটাই হচ্ছে ঘূর্ণন গতি। মানে কিছু বোঝা নাই, আমি ভালো করে বুঝে দিচ্ছি। মানে সময়ের সাথে সাথে কোনো বস্তু, এইদিকে একটা বস্তু, একটা বস্তু, কোনো বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিকে, যেমন কি এটা একই দিকে যাচ্ছে না, হ্যাঁ, ও এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, মানে একই দিকে বারবার একই দিকে ঘুরতে আছে, ও এবার এদিক থেকে এদিকে, আবার এদিক থেকে এদিকে, মানে কি একই দিকে ঘুরতে থাকে, সেটাই হচ্ছে আমাদের মনে হয়। তাহলে আমরা কি লিখবো? আমরা আমাদের ভাষায় লিখতে পারবো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কেন্দ্র করে, কেন্দ্র করে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে একই দিকে ঘুরতে থাকে, একই দিকে ঘুরতে থাকে। এইটাই হচ্ছে আমাদের কি ঘূর্ণন গতি। এটা শেষ, পুরো পানি পানি না, এই তো শেষ হয়ে গেছে এতটুকু। আমি বলি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সময়ের সাথে সাথে যে বস্তু একই দিকে ঘুরতে থাকে, সেটাই হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। নিজের মতো করে বানালে বুঝবে। আচ্ছা, আমাদের এখন ঘূর্ণন গতি শেষ। ঘূর্ণন গতি তো বুঝে গেছে, তাই না? এই ঘূর্ণন গতি, এটাই হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি আমাদের ঘূর্ণন গতি শেষ। এবার আসবে আমরা চলন গতি। চলন গতি বুঝতে পারবো, চলন গতির নাম শুনে বুঝে যাবে সেটাই কি চলন গতি। চলন গতি কি হবে? চলন গতি, এই চলন, এই চলন, চলন গতি, এটা চলন গতি। চলন গতি, চলন গতি হচ্ছে, এক কথা বলতে গেলে আমাদের যে বিমান আছে, হ্যাঁ, এই বিমান মনে করে রাখতো, বিমান, হ্যাঁ, এটা একটা বিমান, হ্যাঁ, তো বিমানের উদাহরণ নিয়ে আমি বলি। যে বস্তু, হ্যাঁ, যে বস্তু সকল কণা নিয়ে একই দিকে চলতে থাকে, সেটা হচ্ছে আমাদের, মানে একই সময়ে একই দিকে চলতে থাকে, একই সময়ে একই দিকে চলতে থাকে, মানে ভালো করে লক্ষ্য করো, কোনো কিছু, এটা বিমান, অন্য কিছু থাকতে পারে, হ্যাঁ, কোনো কিছু যদি, হ্যাঁ, যদি এমন ভাবে চলতে থাকে, যেমন এমন ভাবে চলতে থাকে, যদি সকল বস্তু কণা একই সময়ে, একই সময়ে একই দিকে যেতে থাকে, সেটাই হচ্ছে আমার চলন গতি। আবার বলি, কোনো কিছু, কোনো কিছু যদি, হ্যাঁ, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যে সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, সেটাই হচ্ছে আমাদের চলন গতি।
মানে কোনো বস্তু, সকল বস্তু কণা নিয়ে একই দিকে চলতে থাকে, সেটা হচ্ছে চলন গতি। এই এক কথায় সকল বস্তু কণা নিয়ে একই সময়ে একই দিকে যেতে থাকলে আমাদের চলন গতি বলে। এই সিম্পল। তাহলে আমরা কি লিখতে পারি, কোনো বস্তু, সকল বস্তু কণা নিয়ে একই সময়ে একই দিকে যেতে থাকে। কোনো বস্তু একই সময়ে সকল বস্তু কণা নিয়ে সকল বস্তু কণা নিয়ে একই সময়ে একই দিকে একই সময়ে একই দিকে চলতে থাকে। এই চলতে থাকে, এই যেটা হচ্ছে আমাদের চলন গতি। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তো এটা তো আমাদের শেষ হলো, ঠিক আছে। এখন তারপরে কি, তারপর হচ্ছে আমাদের এই চলন গতি শেষ। তারপর পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, এখন আমরা পর্যাবৃত্ত গতি এই পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। পর্যাবৃত্ত গতি, তো পর্যাবৃত্ত গতি আসলে কি, এটাও ওই আমাদের ঘূর্ণন গতির মতো। এই ঘূর্ণন গতির মতো। ঘূর্ণন গতির মধ্যে সময়ের সাথে সাথে দেওয়া আছে, এটা আমাদের সময়ের সাথে সাথে লিখতে হবে না, তো সেটাই করলে আমাদের হয়ে যাবে। তো এটাও আমরা লিখি, কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পুনরাবৃত্ত হওয়াকে, মানে এই জায়গায় আছে, এই জায়গায় আবার আসছে, আবার আসছে, আবার আসছে, এইটাকে আমাদের কি বলে, পর্যাবৃত্ত গতি। মানে যেটা বারবার পুনরাবৃত্ত হতে থাকে, মানে নির্দিষ্ট সময় পর পর, মানে যেটি পুনরাবৃত্ত হয়, এটাকে কিন্তু পুনরাবৃত্ত বলতে হবে। এটার মধ্যে পুনরাবৃত্ত বলতে হবে না। এটা হলো আমরা লিখতে পারি কি, নির্দিষ্ট সময়ের পর পর, নির্দিষ্ট সময়ে পর পর কোনো বস্তু একই দিকে পুনরাবৃত্ত হতে থাকলে, কোনো বস্তু একই দিকে পুনরাবৃত্ত হতে থাকলে তখন তাকে আমরা বলবো কি, পর্যাবৃত্ত গতি। তখন তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। এইটাই হচ্ছে আমার পর্যাবৃত্ত গতি। আচ্ছা, তাহলে আমাদের এখন পর্যাবৃত্ত গতিও গেল, পর্যাবৃত্ত গতিও গেল, পর্যাবৃত্ত গতিও গেল। এখন আমরা শিখবো যে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি খুব সিম্পল, আমি এখানে লিখে দিচ্ছি। সরল স্পন্দন গতি বলতে আমাদের যে কি বলবো, হৃৎপিণ্ডের স্পন্দন আছে, আমাদের হৃৎপিণ্ডের যে সংকুচিত প্রসারিত হতে থাকে, এটা হচ্ছে আমাদের কি, সরল স্পন্দন গতি। মানে যেটা আমাদের সামনে পিছনে হতে থাকবে, এটা হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। আমরা বলতে গেলে আমরা পর্যাবৃত্ত গতিও এক প্রকার সরল স্পন্দন গতিও বলতে পারি, কারণ পর্যাবৃত্ত আমরা পুনরাবৃত্ত হতে থাকে, মানে একবার এদিকে আসে, একবার এদিকে যায়, একবার এদিকে আসে, একবার এদিকে যায়, মানে ঘুরতে থাকে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটা
বিন্যাস এটা কি, এটা মানে কি সামনে পিছনে হতে থাকে, মানে পর্যাবৃত্ত গতি। আমরা কি লিখতে পারি, পর্যাবৃত্ত সম্পন্ন কোনো বস্তু, হ্যাঁ মানে পর্যাবৃত্ত মানে কোনো বস্তু যদি অর্ধেক সময় একদিকে, মানে এইরকম আর কি, এখন দুলন যাচ্ছে, একটা দুলন অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায়স্পন্দন গতি। ভালো করে দেখো, কোনো পর্যাবৃত্ত গতি, কোনো পর্যাবৃত্ত গতি, হ্যাঁ কোনো বস্তু যদি অর্ধেক সময় একদিকে, এই এখানে একটা বস্তু আছে, কোনো বস্তু সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্যদিকে, একদিকে আসছে তো এখানে একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে, এইটাই হচ্ছে আমার স্পন্দন গতি। তাহলে আমরা কি লিখবো, মানে এক সময় একদিকে আর অর্ধেক সময় অন্যদিকে, এক সময় একদিকে বাকি সময় অন্যদিকে, সময় অন্যদিকে, এটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। এই তো পানি পানি এই, মানে এটা হচ্ছে আমার স্পন্দন গতি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরবর্তী টপিকের মধ্যে যাই। পরবর্তী টপিকটা কি, আমাদের পরবর্তী টপিক হচ্ছে, আমরা তো এটা শেষ করছি, এখন এটা শেষ, আর আগেরটাও শেষ। এখন আমরা এই স্কেলার রাশি, এখন আমরা স্কেলার রাশির মধ্যে, হ্যাঁ এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি এমন ভাবে শিখাবো যেন তোমরা বলতে চাইলেও বলতে পারবে না, এই সিস্টেম করে শেখাবো। ঠিক আছে, আমাদের এখন শুরু করবো যে স্কেলার রাশি, এক প্রকার পানির মতো করে ফেলবো, মজা করে শিখবো। তো আমরা এখন কি শিখবো, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। এই স্কেলার রাশি, স্কেলার রাশি, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ভেক্টর রাশি, ভেক্টর ভেক্টর রাশি। ঠিক আছে, এমন ভাবে শিখবো বলছি না, একবারে সারা জীবন বলবে না। তো আমরা তো স্কেলার রাশি মানে কি, স্কেলার রাশি বলতে শুধু মনে রাখবে কি, শুধুমাত্র মান থাকবে, শুধু মান। ঠিক আছে, আর মান সব কিছুর মধ্যে থাকে। ঠিক আছে, এটাই মনে রাখবে, মান সব কিছুর মধ্যে, যেমন কি এটা, এটা একটাও মান আছে, হ্যাঁ কিন্তু দিক নেই। মান মানে কি, ওই বল ওজন এটা আছে কিন্তু দিক নেই, হ্যাঁ যেমন কি এটা, এটারও মান আছে, মানে বড় আছে, ওর ওজন আছে কিন্তু দিক নেই, দিক নেই, এই সিস্টেম আর কি। মানে এখন আমি এটা কোন দিকে রাখবো সেটা তো জানি না, আমি এদিকেও রাখতে পারি, হ্যাঁ এদিকেও রাখতে পারি, এদিকেও রাখতে পারি, এদিকে রাখতে, এদিকে রাখতে, এদিকে রাখতে পারি, আমার মনের ইচ্ছা। তো তার মানে এটা কোনো দিক নেই। ঠিক সেম রকম, আর এটা হচ্ছে আমাদের কি, ভেক্টর রাশির মধ্যে মানও থাকবে, হ্যাঁ মানও থাকবে, দিকও থাকবে, এই মানও থাকবে ও দিকও থাকবে, মানে এখানের মধ্যে মানও থাকবে আবার দিকই উল্লেখ করা থাকবে, সেটা হলো আমাদের ভেক্টর রাশি। তাহলে আমরা একবারে এটা পানি পানি করে ফেলি। তো মনে করো আমরা একটা গল্পের মাধ্যমে শিখে ফেলবো যে, তো মনে করো তোমার বাবা, হ্যাঁ তোমার বাবা তোমাকে বলছে যে সোজা স্কুলে যেতে, সোজা কোথায় যেতে, স্কুলে যেতে, এই স্কুল, এই স্কুলে যেতে। কিন্তু তুমি কি করছো, তুমি তোমার বন্ধুর বাসায় গেছো, হ্যাঁ তো বন্ধুর বাসায় ঘুরে তারপর তুমি স্কুলে গেছো। ঠিক আছে, তো পরের দিন আবার বলছো তুমি সোজা স্কুলে যাবে, আর কোনো দিকেই তাকাবে না। ঠিক আছে, মানে আর কোনো দিকে এদিক থেকে ওই দিক থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সোজা স্কুল যাবে, সোজা
একেবারে সোজা স্কুলে। তো পরের দিনই বাবার কথা অমান্য করে কি করছে, ও বন্ধুদের সাথে এখানে মধ্যে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার পর আবার স্কুলে গেছে, ঠিক আছে। এখানে মধ্যে ও কয় রকম করে স্কুলে গেছে, 3 রকম করে। তাহলে এবার ভালো করে দেখো, এই আমাদের যে ওর বাবা যে বলছে সোজা স্কুলে যেতে, এটাই হচ্ছে আমাদের কি, ভেক্টর রাশি। ভেক্টর, এই ভেক্টর, এটা ভেক্টর কেন হলো, কারণ ভেক্টর রাশি। এটা ভেক্টর কেন হলো, এটা প্রশ্ন বসে থাকতে পারে, কারণ এখানে দিক আছে, ডাইরেক্ট সোজা দিকে যাবি, যে ডাইরেক্ট সোজা, এই ডাইরেক্ট সোজা দিকে যাবি, যে এখানে দিক উল্লেখ করা আছে, সেই জন্য ভেক্টর আছে। আমি তো বলছিলাম মান সব কিছুর মধ্যে থাকে, কিন্তু এই যে দিক, দিক সব কিছুর মধ্যে থাকে না। এই তো তার মানে এখানে মধ্যে দিক আছে, দিক আছে মানে আমাদের কি ভেক্টর আছে। আপনি দিক না থাকলে, এক কথা দিক না থাকলে স্কেলার আছে, কারণ এর মধ্যে শুধু মান থাকবে, মান তো সব কিছুর মধ্যে থাকে, এইটাই। যার জন্য এখানের মধ্যে দিক বলা থাকলে আমাদের ভেক্টর আছে, আর না থাকলে আমাদের স্কেলার আছে, এই কথাটাই মনে রাখলে হচ্ছে। তো এখানের মধ্যে ও কোন দিকে যাবে সেটা কিন্তু বলা নেই, যে তার মানে দিক নেই। হ্যাঁ, ওই দিক থেকে এদিকে, তার মানে দিক নেই। ওর দিক নির্দিষ্ট নেই, মানে দিক নেই। দিক না থাকলে কি করছিলাম, দিক না থাকলে স্কেলার রাশি, তার মানে এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশি। কি ভাইয়া মজা লাগতেছে? আমরা মজা করবো শিখবো যে, এগুলো প্রেশার না, আমরা শুধু মজা করবো যে। আচ্ছা ঠিক আছে। এবার এই আমরা যে ভেক্টর রাশি সোজা বরাবর দিক, তো আমাদের সোজা হলে, হ্যাঁ, ডাইরেক্ট একেবারে সোজা হলে আমরা এটাকে কি বলতে পারি, সরণ বলতে পারি। সরণ কেন ভাইয়া, কারণ সরণ হচ্ছে আমাদের কি, মানে কোনো বস্তুর, হ্যাঁ, একেবারে সরাসরি সোজাভাবে আমাদের যেতে থাকে। হ্যাঁ, সোজাভাবে যেতে থাকলে আমাদের সেটাকে কি বলে, সরণ বলে। হ্যাঁ, আর যেটা আঁকা বাঁকা করে যাবে, এক কথায় যেটা আঁকা বাঁকা করে যাবে সেটা হচ্ছে আমাদের দূরত্ব। এটা হচ্ছে আমাদের দূরত্ব, এটাকে আমরা স্কেলার রাশি বলতে পারি, কারণ কেন এখানের মধ্যে দিক নেই। হ্যাঁ, এটাই স্কেলার রাশি, লিখে দাঁড়াও, স্কেলার রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কি বলছিলাম, এটা আঁকা বাঁকা, তার মানে এটা কি আমাদের দূরত্ব, আর সোজা থাকলে আমাদের সরণ, তার মানে এটা দূরত্ব। এই দূরত্ব, কেমন লাগতেছে এখন, মজা লাগতেছে? এই তো, এইটাই হচ্ছে আমাদের কি, এটা আমাদের শেষ। আমরা এটা কি, এই পুরো এই দুইটা একবার পানি পানি করে ফেলছি, পানি পানি। আর এই দেখছো, এইগুলো তো সব আছে দেখো, এই স্কেলার আছে, স্কেলার আছে মানে কি, ওই যেটা সোজা, ওই যেটা সোজা, হ্যাঁ, সরি, স্কেলার আছে মানে কি, ওই যেটা বাঁকা করে, যেটা দিক নাই। আর ভেক্টর যেটা দিক আছে, দিক, এই যেটা হচ্ছে ভেক্টর রাশি। আর দূরত্ব, ওই যেটা দিক নাই সেটা হচ্ছে দূরত্ব। হ্যাঁ, আর সরণ, সরণ হচ্ছে যেটা দিক আছে, ওই ভেক্টর একেবারে সোজা সোজাভাবে দিলে এটা হচ্ছে আমাদের সরণ। এই আমাদের দুটো এসে একেবারে দুটো শেষ করে ফেলছি। তো এখন আমাদের টপিকটা কি, আমাদের টপিক হচ্ছে আমরা সম্পর্ক শিখবো, এই সম্পর্ক। তো আমাদের এই অধ্যায়ের নামটা কি, ফিজিক্স। মানে এটা আমাদের কি, ফিজিক্স, ফিজিক্স অধ্যায় কি, অধ্যায় আমাদের গতি, গতি। আমরা কি শিখবো, যে আমরা গতির সম্পর্ক শিখবো, সম্পর্ক। মজা করে শিখবো, যেটা করবে যেটা মজা করে শিখবো, সম্পর্ক শিখবো, সম্পর্ক। সম্পর্ক, তো দেখো, আহ, সম্পর্ক, ঠিক আছে। তো দূরত্ব, একটু দাঁড়াও আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আর একটু লিখে দিচ্ছি, দূরত্ব, দূরত্বের সাথে সম্পর্ক আছে হচ্ছে কি, এই গতি,
দ্রুতি, ঠিক আছে, এই দ্রুতি, এই দ্রুতি, এইটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি, সরি, এটা হচ্ছে আমাদের ওই আঁকা বাঁকা, তার মানে কি স্কেলার রাশি। আর দিক থাকলে এটা হচ্ছে কি ভেক্টর রাশি, ভেক্টর অথবা কি কি হচ্ছে বলো বলো, ভেক্টর অথবা সরণ। আর এদিকে দূরত্ব, দূরত্ব বা স্কেলার, স্কেলার রাশি, ঠিক আছে। তো এটা তো আমাদের বুঝে গেছে। তারপরে দেখি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি, হ্যাঁ, সরণ। এখন আমরা সম্পর্কে একেবারে পানি পানি করতে হবে। সরণ, তারপর হচ্ছে আমাদের বেগ, তারপর হচ্ছে আমাদের কি ত্বরণ, এই ত্বরণ, ত্বরণ, সরণ, এটার সাথে এই সরণের সাথে আমাদের বেগের সম্পর্ক আছে, আবার বেগের সাথে আমাদের ত্বরণের সম্পর্ক আছে। কিভাবে কিভাবে সম্পর্ক আছে এটা আমরা এখন বলতেছি দ্বারা। হ্যাঁ, তো আমাদের সরণ হচ্ছে কিভাবে আমি বলছিলাম সুবিধা, সুবিধা সুবিধা মানে কি সরণ, সরণ মানে ভেক্টর রাশি, ভেক্টর রাশি, এই যে পানি পানি হয়ে যাচ্ছে তো, এবার আমাদের হচ্ছে এটা ভেক্টর রাশি। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের দূরত্বের সাথে আমাদের সরণের সম্পর্ক আছে, বা দূরত্বের সাথে আমাদের বেগের সম্পর্ক আছে। এবার দূরত্বের সাথে কিভাবে আমাদের সরণ সম্পর্ক আছে সেটা দেখো। দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। তোমরা বলতে পারো ভাইয়া দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, কোনো অসুবিধা নেই, দূরত্বকে এস দ্বারা প্রকাশ করতে পারবো, ডি দ্বারা প্রকাশ করতে পারবো। সরণকে আবার সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন দূরত্বের একক কি, দূরত্বের একক হচ্ছে আমাদের কি এই একক, আর মাত্রা কি, একক হচ্ছে আমাদের কি মিটার, আর মাত্রা কি, মাত্রা হচ্ছে এল, বড় হাতের এল দিয়ে প্রকাশ করে, আর মিটারকে এম দিয়ে প্রকাশ করে দিতে হবে। এখানেও সেম, এটা সমান মানে এটা যদি এটা সমান হয় তাহলে এগুলো সেম, ঠিক আছে। মানে এই একক কি, একক হচ্ছে আমাদের মিটার, মাত্রা কি, মাত্রা কি, মাত্রা হচ্ছে এটার মতো কি ডাইরেক্ট সমান, ডাইরেক্ট দেখছো খুব ডাইরেক্ট সমান। তারপরে দ্রুতি বা দ্রুতি আর বেগের মধ্যে আছে, তো দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করে, বেগকেও ভি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। দ্রুতির সূত্র হচ্ছে কি এস বাই টি, বেগের সূত্র কি, বেগের সূত্র কি এস বাই টি, ঠিক আছে। এই তো একবার জানি দেখে দেখে বলি। তো আমরা এই সেটার একক কি পাইছি, এই একক মিটার পাইছি, এই মিটার। তারপরে সময়ের একক কি, এই সময়ের একক সেকেন্ড, তো এটা কি পাইছি মিটার বাই সেকেন্ড। এটা যখন আমরা পাশে আনতে চাইবো তখন এই ভাগেটা ইনভার্স হয়ে যাবে, সেটা তোমরা জানো। এটাও সেম, এই সরণ, হ্যাঁ, সরণের একক কি, সরণের একক হচ্ছে মিটার, এই মিটার। সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এই মিটার বাই সেকেন্ড, এই সেম সেম, দেখছো। আমরা যদি এবার মাত্রা লিখতে চাই, হ্যাঁ, মাত্রা লিখতে চাই, মিটারের মাত্রা কি, মিটারের মাত্রা এল দিয়ে প্রকাশ করে, আবার সেকেন্ডের মাত্রা বড় হাতের টি দ্বারা প্রকাশ করে, এই এল টি ইনভার্স ওয়ান। এই তো এটা যখন উপরে আনতে চাইবো বাকি এটা মাইনাস হয়ে যাবে, এই চিহ্ন। এটা দেখি এটা কিরকম করে, এটা হচ্ছে আমাদের এম, হ্যাঁ, এম হচ্ছে এটা সরণের একক হচ্ছে মিটার, মিটার, মিটারের মাত্রা কি এল, আমাদের সেকেন্ডের মাত্রা কি, মানে সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, এই এল বাই টি, এল বাই টিকে আমরা কি বলবো এল টি ইনভার্স ওয়ান। এই ভাগ আছে, এটা যখন আমরা গুণিত আছে ইনভার্স আছে, এই কি, এটাকে আমরা এবার বর্ণনা লিখতে পারি, মানে এটা খাকে, খাকে বলে অথবা কি, এটা কি, এটাই আমরা এখান থেকে দেখে দেখে লিখবো, এখান থেকে দেখে দেখে লিখবো। যে দেখো এই সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন, এখানে
লিখবো যে আমাদের পানীয় জায়গা আর কিছু নেই, নিজে দেখে দেখে বানিয়ে লিখবো যে কি কি, আবার বলো তো, এই সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, মানে সময়ের সাথে, আবার লিখি এটাকে লিখি, সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন। আচ্ছা, প্রশ্ন হতে পারে কিনা আমরা দূরত্ব কেন দিচ্ছি, আমরা স্মরণ হয়তো লিখতে পারতাম, কারণ স্মরণ লিখে নেই যে কারণ এখানে আমাদের দূরত্ব দেওয়া আছে, আর দুটি হচ্ছে দূরত্বের সাথে সম্পর্ক, সেই জন্য এখানের মধ্যে আবার হবে যে কি, স্মরণ। এই তো আবার লিখতেছি, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তন, স্মরণের পরিবর্তন, পরিবর্তনই হচ্ছে কি আমাদের ব্যাগ। এই তো হয়ে গেছে। এবার ত্বরণীয় কি, ত্বরণের সূত্র হচ্ছে আমাদের কি দ্বারা প্রকাশ করে, বি বাই টি, বি বাই টি, ঠিক আছে। তো আমাদের কি ব্যাগের পরিবর্তনের হার বলে যে সেটা আমাদের মাইনাস দিতে হয়। মাইনাস কেন, মাইনাস ইউ কেন দিই, এই মাইনাস ইউ দেওয়ার কারণ হচ্ছে এদিকে আসে ত্বরণ, হ্যাঁ, ত্বরণ ই মাইনাস ইউ, এই মাইনাস ইউ কেন হয় এটা দেখো। আসল সূত্র আমাদের বি বাই টি, ঠিক আছে। মাইনাস কেন হয়, এই মনে করো তুমি এখানের মধ্যে দাঁড়িয়েছিলে, এটা হচ্ছে তোমার আদিব, আদিব কি দ্বারা প্রকাশ করে সেটা তো আমরা জানি। তুমি কিছুক্ষণ পর এই বাজারে গেলে, এটা হচ্ছে তোমার শেষ বেগ, শেষ বেগকে বি দ্বারা প্রকাশ করে, এই এটার পরিবর্তন হারই হচ্ছে আমাদের কি বি মাইনাস এ, মানে আমাদের এটার সাথে এটা বিয়োগ করার পর আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কি বি, আসলে এটা বি, তো বি বাই টি। তো আমরা এখান থেকে দেখবো যে, এখান থেকে দেখে দেখে বর্ণনা লিখবো যে এটা কিরকম করবো, বি, হ্যাঁ, বি এর একক কি, এই বি এর একক হচ্ছে আমাদের দেখো ব্যাগের একক মিটার বাই সেকেন্ড, মিটার বাই সেকেন্ড ইনভার্স ওয়ান। আবার টি এর একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, হ্যাঁ। তো এই সময় যখন এখানে আসবে তখন কি হবে, সময় যখন এখানে আসবে তখন আমাদের ইনভার্স হবে, এই ইনভার্স এখানে মধ্যে ওয়ান আসতে টু হয়ে যাবে, মিটার বাই সেকেন্ড ইনভার্স টু। এখান থেকে দেখে দেখে আমরা কি লিখবো, আমরা মাত্রা লিখবো, এম এর মাত্রা কি, এম এর মাত্রা হচ্ছে আমাদের কি এল, এস এর মাত্রা কি, মানে সময়ের মাত্রা কি, বলা আছে এটি ইনভার্স টু, এ তো হয়ে গেছে এটি ইনভার্স টু। এটা আর এটা যদি আমার বর্ণনা লিখতে চাই, হ্যাঁ, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে আমরা রাখতে চাই, বেগের পরিবর্তনকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। এই সময়ের সাথে সাথে, সাথে সাথে বেগের পরিবর্তন, পরিবর্তন। যদি তোমরা আবার এখানের মধ্যে প্রশ্ন করতে পারো এখানের মধ্যে কি এটা লেখা যাবে, না, এটা এখানের মধ্যে সেম লেখা যাবে না, কেন, দ্রুতির পরিবর্তন হবে, দ্রুতির পরিবর্তন। এখানের মধ্যে দেওয়া থাকতো তাহলে আমরা কি বলতাম, দ্রুতির পরিবর্তন। দ্রুতি আর ব্যাক এক না, ব্যাক হয়ে যায় স্মরণের, স্মরণ থেকে, আবার এদিকে দ্রুতি হয়ে যায় আমাদের দূরত্ব থেকে। এই দ্রুতি মনে রাখতে কি, এই দ্রুতি মনে রাখতে আমাদের এটা মানে তো আছে। আচ্ছা, আমাদের এখন এটা শেষ হয়ে গেছে, এখন আমরা দেখি আর কি টপিক বাকি আছে, ঠিক আছে। তো আমাদের দ্রুতির ব্যাখ্যা শেষ, স্মরণের শেষ, আমাদের বাকি আছে গতির সমীকরণ। গতির সমীকরণ শেখার সাথে সাথে আমাদের শেষ, পানি পানি।
গতির সমীকরণে কয়েকটা সূত্র আছে, এই মাত্র দুইটা সূত্র মিলে একেবারে শেষ করে ফেলবো, শুধুমাত্র দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের কি শিখবে এখন কি গতির সমীকরণ। গতির সমীকরণ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্বের সূত্র, দূরত্বের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এস ইকুয়াল, হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করে ফেলে, ইউটি প্লাস আর, হ্যাঁ, টি স্কোয়ার, আবার কি বি বাই টি, এস ইকুয়াল বি বাই টি, আবার এস ইকুয়াল, হ্যাঁ, বি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এটা কখন ব্যবহার করবে? যখন সমবেগ বলবে, সমবেগ সমবেগ বললে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের একটা সূত্র গেছে, হ্যাঁ, একটা সূত্র গেছে, এই একটা। এবার আরেকটা হচ্ছে কি ব্যাগ, এই ব্যাগকে বি দ্বারা প্রকাশ করা হয়, বি ইকুয়াল ইউ প্লাস টি, আবার বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ঠিক আছে। এই তো পানি পানি এই তো শেষ শেষ শেষ। এবার আমাদের এটা শেষ করে বলবে, এই তো এখন শেষ হয়ে যাবে। এখন আমাদের গ্যালিলিও সাহেব, হ্যাঁ, তিনটি সূত্র আবিষ্কার করছে, এখন আমরা সেটা জানবো। পরন্ত বস্তু সূত্র, পরন্ত বস্তু সূত্র, গ্যালিলিও গ্যালিলিও, ঠিক আছে। পতন সূত্র, পতন সূত্র, এই সূত্র পতন সূত্র কি ছিল আমি বলতেছি। তো প্রথম সূত্রটি ছিল যে, মানে দুটি বস্তু, মানে এই তো দুটি বস্তু যেটি একই উচ্চতায় থাকবে, হ্যাঁ, দুটি বস্তু একই উচ্চতায় থাকবে। যদি দুটি বস্তু একই উচ্চতায় থাকে, তাহলে যদি দুটি বস্তু থেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে দুটি সমান প্রদর্শন করবে। আমাদের গ্যালিলিও সাহেব দরকার কি? তো আমরা প্রথমে বিশ্বাস করি না, কারণ দেখো, আমরা যদি বলি একটা কাগজের টুকরোর সাথে যদি আমি পাথরের তুলনা করি, তাহলে পাথরই তো আগে বলবে। কিন্তু গ্যালিলিও সাহেব বলতেছে বিনা বাধায়, অর্থাৎ এখানের মধ্যে কোনো কিছু বাধা থাকতে পারবে না, তাহলে এই সূত্রটা মানবে। সূত্রটা কি? সূত্রটা কোনো দুইটি বস্তু, হ্যাঁ, একই উচ্চতায় থেকে, হ্যাঁ, বিনা বাধায়, উচ্চতা থেকে বিনা বাধায় সমান দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে প্রথম সূত্র। এটাকে আমরা কিরকম লিখবো? স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে, একই উচ্চতা থেকে, একই উচ্চতা থেকে বিনা বাধায় সমান সময়ে, বিনা বাধায় সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, সমান পথ অতিক্রম করবে। এই তো হয়ে গেছে।
আমাদের দ্বিতীয় সূত্রটা কি? আমাদের দ্বিতীয় সূত্র বলছে যে কি স্থির অবস্থান থেকে এক উচ্চতায় বিনা বাধায় নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ একইভাবে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র এই দ্বিতীয় সূত্র এটাই হচ্ছে একই, মানে দুটি বস্তু এক উচ্চতা থেকে হ্যাঁ এক উচ্চতা বিনা বাধায় হ্যাঁ একই সময়ে একই সময়ে একই উচ্চতা থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে এর বেগ হ্যাঁ এই সময়ের সমানুপাতিক। এইটাই বলছে আর কি। এটাকে আমরা কিরকম লিখবো, মানে এই যে পড়ার যে বেগটা আছে এই বেগটা হ্যাঁ সময়টা সমানুপাতিক ওই পড়ার সময়ের সমানুপাতিক। তাহলে এটা আমরা কিরকম লিখবো, স্থির অবস্থান থেকে এই স্থির অবস্থান থেকে এক উচ্চতায় বিনা বাধায় একই উচ্চতায় বিনা বাধায় নির্দিষ্ট সময়ের বেগ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। এই তো নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক একই সময়ে সমানুপাতিক। এই তো হয়ে গেছে। এটা লিখলে তোমার এখানের মধ্যে কাটার কোনো সুযোগ নেই। তো v1 বাই v2 ইকুয়াল t, t1 বাই t2। এটা ছিল যে আসলে এইরকম, মানে কি v সমানুপাতিক আর t, এটা এরকম এরকম আমরা এই সিস্টেম লিখতে পারি। ঠিক আছে, যখন আমাদের ম্যাথ দিবে তখন আমরা এই সিস্টেম লিখেই করবো। ঠিক আছে, এখন আমরা তৃতীয় সূত্রের মধ্যে যাই। তৃতীয় সূত্র মানে কি গ্যালিলিও তৃতীয় সূত্র আর কি। তো তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র একই, মানে একই উচ্চতা থেকে একই উচ্চতা থেকে দুটি বস্তু ফেলে দেওয়া হলো। ঠিক আছে, এই দুটি বস্তু বিনা বাধায় ফেলে দেওয়া হলো। ঠিক আছে, বিনা বাধায় ফেলছে। তো এই সময়ে মানে একই সময়ে তারা একই দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, একই দূরত্ব অতিক্রম করবে একই সময়ে। তো এই দূরত্বটা হচ্ছে এইটা সমানুপাতিক, মানে কি সময়ের বর্গের সমানুপাতিক। এটাই বলতে আর কি। তো এটাকে আমরা কিরকম লিখতে পারি, এটাকে লিখবো যে আমরা কি স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে একই উচ্চতা থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় বিনা বাধায় বিনা বাধায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান
দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ, এবং ওই দূরত্বটি হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের মানে স্কয়ার মানে কি বলবো, বর্গের সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে আমরা কি রকম দিব, এই সমানুপাতিক টি স্কয়ার, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র এখন শেষ। এখন আমাদের টপিক হচ্ছে কি, আমাদের পরন্ত বস্তু সূত্রগুলো কি। আমরা তো এখন বর্ণনাগুলো শিখছি এবং তৃতীয় সূত্র শিখছি, ঠিক আছে, কিন্তু পরন্ত বস্তুর যে এগুলো তো বর্ণনা শিখছি, দ্বিতীয় বস্তুর বর্ণনাগুলো, সূত্রগুলো কি আসলে, সূত্রগুলো হচ্ছে এই সেম এগুলোর মতোই, কিন্তু এখানের মধ্যে যে একটু ভিন্ন আছে, এখানের মধ্যে যে অ্যাশ আছে এখানের মধ্যে এইচ হবে, এইচ ইকুয়াল ইউটি প্লাস, এর জন্য আবার জি হয়ে যাবে, কারণ উপর থেকে নিচে পড়েছে, তাই উপর থেকে নিচে পড়েছে, তাই জি টি স্কয়ার, এই জায়গায় সেম, আবার এইচ ইকুয়াল বিটি, এইচ ইকুয়াল বি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি, এটাই সেম ব্যাক ইকুয়াল বি ইকুয়াল ইউ প্লাস জিটি, জি কেন, তো এখানে তো উপর থেকে নিচে পড়েছে, তাই মানে এখানে উপর থেকে নিচে পড়েছে, তাই আবার বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ হয়ে যাবে, জি এইচ হয়ে যাবে, উপর থেকে নিচের মধ্যে পরন্ত বস্তুতে, সেই জন্য আমাদের গ্যালিলিও সূত্র শেষ, মানে সব কিছু শেষ, এখন পুরো পানি পানি হয়ে গেছে। আমাদের কয়েকটা গ্রাফ আছে, এই গ্রাফটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তারপর আমি বেসিকটা তোমাদের একটু করে বুঝাই দিই। সেটা হচ্ছে কি, এখানের মধ্যে যে তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটা গ্রাফ, একটা আর এই একটা, হ্যাঁ, তো এখানের মধ্যে যে এটা হচ্ছে আমাদের কি, যখন এটা হবে যে সুষম, এই সুষম ত্বরণ, যখন সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি, যখন বৃদ্ধি হবে, তখন হবে যে আমাদের সুষম ত্বরণ বা সুষম, মানে সমতরণ বা সুষম ত্বরণ, ঠিক আছে। আর 2 নাম্বারটা হচ্ছে কি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে কি সমবেগ, সমবেগ বলতে কি রকম, সময়ের সাথে বেগের সমান, এটা হচ্ছে সমবেগ, হ্যাঁ, দেখো সময় যত বাড়বে, মানে সময় যত বাড়বে বেগ তত সমান, তাই হচ্ছে আমাদের সময়, বাড়তি আছে, এই সময় 8, তারপরে 6, 8, 10 বাড়তি আছে, কিন্তু বেগ সমান, এই তখন হবে আমাদের সমবেগ, সময়ের সাথে বেগের সমান, সময়ের সাথে সাথে বেগ যদি সমান থাকে, এই তো এটার মধ্যে কি সময়ের সাথে সাথে, হ্যাঁ, যদি বেগ বৃদ্ধি পায়, এই সময়ের সাথে বেগ বৃদ্ধি পায়, এটার মধ্যে কি সময়ের সাথে সাথে বেগ হ্রাস পেলে, মানে এটা উল্টা আর কি, আমাদের এই যে এটা আছে এটা তো বৃদ্ধি পায়, এটা কমলে, এইটা আর কি। দেখো সময়ের সাথে সাথে বেগ হ্রাস পেলে, এই সময়ের সাথে সাথে যখন 2, 6, 2, 4, 6, এটা বাড়তে আছে, হ্যাঁ, এটা বাড়তে আছে, আর এটা কমতে আছে, এই তখন এটা কি, যখন এটা 2 ছিল, হ্যাঁ, ওই সময় 2 ছিল, তখন এটা বাড়া ছিল, হ্যাঁ, ওর হাইট ছিল, যখন 0 ছিল তখন হাইট ছিল, দেখো হাইট ছিল, আবার যখন 2 হচ্ছে তখন একটু কমছে, এই একটু কমছে, হ্যাঁ, তখন আবার 4 হচ্ছে, এটা যখন বাড়ছে, যখন 4 হচ্ছে তখন আরো
যখন 6 হয়েছে তখন একেবারে এই 20-এর মধ্যে চলে আসছে। এই যখন আবার 8 হয়েছে, হ্যাঁ এই দেখো এই 8, যখন আবার 15-এর মধ্যে চলে আসছে, 15 আস্তে আস্তে কমতেছে না, এটা কমছে আবার এটা বাড়তেছে। এই তখন এটাকে সেই জন্য বলা হয়েছে, কি সময়ের সাথে সাথে বেগ যদি হ্রাস পেলে তখন হবে এটা সমমন্দ। সমানভাবে হ্রাস পেতে হবে, যেমন এটার মধ্যে সবকিছু আছে 5 করে হলে সমবেগ, আর এটা ত্বরণীয় এই 2 করে হলে, তাই এটা সমবেগ। আমাদের এটা একেবারে সম্পূর্ণ এটা পানি পানি হয়ে গেছে। আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, তাই আর একটা এটা আছে, এটাই এই সিস্টেম আর কি। এই তিনটা একসাথে ফেলছে আর কি। এটা যখন এটা সময় তো এমনি সেম থাকবে, এটা 5 করে বাড়তে থাকবে। আমাদের ব্যাগ হচ্ছে মেইন, ব্যাগ হচ্ছে এদিকে 2, আবার এদিকে 2, মানে এগুলো সবগুলো 2 করে আছে, এটা 2 করে আছে, আবার হঠাৎ করে এটা এতটুকু পর্যন্ত 2 করে আছে, এতটুকু পর্যন্ত 2 করে আছে, হ্যাঁ, কিন্তু আবার এতটুকুর মধ্যে 2 নেই, এই আবার এতটুকুর মধ্যে 2 নেই। তাই এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সমতলন। এই সমতলন কোথায়? এই যে সমতলন, এটা মধ্যে, কারণ ব্যাগগুলো এই দিকে বাড়ছে, এটাও বাড়ছে, আর এটার মধ্যে সমান, এটা বাড়ছে ঠিকই কিন্তু এটা সমান, ব্যাগ সমান, তাই ব্যাগ সমান আর সময় বাড়বে, কারণ কি সমবেগ এটা। আর এটা হচ্ছে 3 নাম্বার, এটা আর কি আস্তে আস্তে কমতেছে, দেখো 8, 7, 3, আবার এটা বাড়তেছে 30, 35, 40, তাই এটা হচ্ছে কি আমাদের কি, এটা কি হবে তো আমাদের সমমন্দন। এই সমমন্দন মানে কি, সমমন্দন মানে নিচে, এই নিচে। আমাদের এই ক্লাসটা একেবারে শেষ হলো। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে।